জবানটা কইলা কোন নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? বাবা ইয়াবা ট্যাবলেট কি চলবে না বন্ধ হবে? আমার বড় আফসোস লাগে যখন আমি দেখি গ্রামে গঞ্জে বাবা ট্যাবলেট চলতেছে। আমার বড় আফসোস লাগে যুব সমাজ নেশার তালে পড়ে বাপ মারে ফালাইয়া, নেশার তালে পড়ে লেখাপড়া বন্ধ করে বাপ মারে জিম্মি করে টাকা পয়সা নিয়ে নষ্ট করে গাঞ্জা খায়। কথা কোন ঠিক কি? ওই গঞ্জুচ্চ এই গাঞ্জা বাগাসুরা আছে না? মাগরিবের আগেও খাইছস, কিন্তু খায়া মুখে চকলেট দিয়েছ যাতে কেউ টের না পায়। সব আমি বুঝি। যেমন ফুলামান সুরুট খাওয়ার পরে ঘরে যাওয়ার সময় কুলি কইরা মুখটা পরিষ্কার করে আস্তে আস্তে যা, গেলে কি তুই মুখটা না পরিষ্কার করছ, ভিতরে যে ঢুকাইছি আন থেকে তো শ্বাসে শ্বাসে বাইরেইব, এটা বুঝো না? এই জন্য যেটার গায়ের ক্ষতি করে সেটা করা যাবে না। বেলাল ছিল আমার আল্লাহর পাক, কথা বলেন ঠিক কিনা কন? বেলাল কার পাগল ছিল? এবং নবীর পাগল ছিল, ঠিক কিনা বলেন? বেলালের দাম কি বাড়ছে না কমছে? এখন আপনাদেরকে রুহানি চিকিৎসা দিতে চাই, নিবেননি? এই রুহানি চিকিৎসা দিতে চাই, নিবেননি? যদি নিতে চান একটা কথা বইলা যায়, নেশা করা যাবে না। এবার বলেন না, না জোরে কন। নেশা করা যাবে না। বাবা খাওয়া যাবে না। ইয়াবা খাওয়া যাবে না। ফেঞ্চি খাওয়া যাবে না। গাঞ্জা খাওয়া যাবে না। ডাইল খাওয়া যাবে, গাঞ্জা খাওয়া যাবে, মদ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, নামাজ পড়া যাবে। এবার আসেন, নবী বলছে যা করো তা করতে হবে। এই যে তাউস মিয়ার আব্বা আম্মার স্মরণে মাহফিল, এমন অনেক লোক মা বাপ কবরে চলে গেছে, আছে না নাই? ছোট ছোট বাচ্চা মাহফিল আইছে, এরা বাপ মা কিন্তু শখ করে মাদ্রাসায় দিছে। এই ছোট ছোট বাচ্চা রাতের বেলা মার কথা মনে হইলে কান্দে, মাও বাড়িতে সন্তানের কথা মনে হইলে কান্দে। এটা কি মাটির জোর না রক্তের জোর? এই রক্তের টান আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী লোক কখনো বেহেশতে যাবে না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে হাত ধরে বলতে চাই, নবী যা বলছে করো তা করতে হবে, যা বলছে করো না তা থেকে দূরে থাকতে হবে। আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আওয়াজ করে কোন এখানে কার কার বাবা নাই? হাত তোলেন আমার মতো, হাত নামান। কার কার মা নাই? হাত তোলেন, হাত নামান। কার কার মাও নাই বাপও নাই? হাত তোলেন, হাত নামান। আমি যে ওয়াদের শুরুতে কইছিলাম তিন কিসিমের লোক আইছে, কথাটা মিল পাইছেননি? কাহারো বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। কাহারো সংসারে বাবাও নাই মাও নাই। আজকে সমাজে যদি আমি চেয়ারম্যানটা লইয়া এই মুহূর্তে যদি সারাটা গ্রাম ঘুরি, দেখবেন বাগাসুরা গ্রামে শতকরা 70% পরিবারে সন্তানের বউয়ের দ্বারা বুড়া বেড়াটা বুড়া বেড়িটা কানতে কানতে রাইতে ঘুমের ঘরে যায়। যে শখ কইরা ফুলাডারে বিয়া করাইছিল, ফুতের বউ আয়া তাহাজ্জুদের উজুর ভানি বানাই দিব, ও মাগগো মামাগগো সুন্দরী ললনা আইসাই আমার জামাইয়ের ঘর। দুই দিন শুনে বিয়া হইছে, আমার জামার ঘর। তোর জুতাটা খুললা সাফাত দিটা বাড়ি দিত শাশুড়িটা, তইলে গা হল লইলি। 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরছে। এরপরে 26 বছর তারে লেখাপড়া করায় রক্ত বেচছে মানুষ করছে। মা কইতারা না যে আমার ফুত, আর তানে 2 দিন এসে গড়ায়া ক আমার জামার কম্বল, কম্বল উলির ঘর কম্বল উলি, আমার জামার কম্বল। পাগলের খাত পড়ছে আজকে। আল্লাহ আকবার কন্যা কি লেগে। আবার কিছু কিছু পরিবারে দেখবেন বউ যখন আয়ে মনে করে এটা কেন আমার জি, আরেক বিড়ির জি তো আরেকবারে বউ যখন আয়ে কয় এটা কে আমার, এটা তো আরেকবারের জি, আরেকবারের জি মনে করেন যেত না, এই বউটারে নিজের মেয়ে মনে করতেই। ঠিক 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 ঠিক। বিচার কি একতরফা করুন যাব? বিচার একতরফা করুন যাব? হ্যাঁ বগো, মানে আমার বোন, মানে এলাকার বউর কথা বলছি। বগো, ও বয়তের দল, শুনো, তুমি যদি তোমার শাশুড়ির লগে শ্বশুরের লগে ভালো ব্যবহার করো,
তোমার ঘরে যেদিন ছেলে হইব, ছেলের বউ যখন আইব, তোমারে সুন্দর করে নলা তুল্লা খাওয়াই। আর তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা কও, তোমার ছেলের বউ যেদিন আইব, তুমি তো হাতের আঙ্গুল দেখাইছো, তোমার ছেলের বউ তোমার পায়ের আঙ্গুল দেখাইব। খেতেরিডা খেতই ভাঙ্গে, খেতেরিডা খেতই ভাঙ্গে। এই জন্য পায়ে ধরে কইয়া দিয়া যায়, দাউ কুমড়ার মতন শ্বশুর বউ শাশুড়ি লেগে থাকেন না, একজন আরেকজনের সার দেন। আর কিছু কিছু বেড়াইতেছে বিয়াজন করে, হ্যাঁ মাছদের কাছে বিচার দিয়ে করে, ফুত তোর বউ এটা কইছে, তখন ফুতে যায় আবার জিগা তার বউ রে, কি গো তুমি আমার এই কথা কইছো? ও বিচার দালাইছে, বিচার দালাইছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তুমি তা আমি জায়গা। কি আসেনি? আসেনিও নাই কইেন না, ঘরে ঘরে পুরা পাড়া পুরা বেডিটা ফুতাইতের লোকে ফুতাইতের বউ লোকে বুঝবা না, বুঝবা না। অন ফুতের বউ কো এটা আম্মা বুঝে না, ফুতো বড় তালক আম্মা আব্বা বুঝে না, আম্মা আব্বা বুঝে না, তুই বুঝিস নি সত্রে কার ঘর হইছ তোমরে, আম্মা আব্বা বুঝে না। শাশুড়ি গেছে বউর কাছে, ফ্যান ডান লাগে, বউ গো দোন একটু ফ্যানটা, চার্জার ফ্যানটা। বউ ক চার্জ নাই, কোমা দুইটা ফ্যান তো, একটা তো তোমার ঘর আছে, আরেকটা দোন আছে, ক চার্জ নাই। ফুতে যখন আইছে আমার পরে ক কিতা কমা গরম দিকে আমতাছো, গেছলাম বউর কাছে, বই মোবাইল ওই মোবাইল না ওই ফ্যান বলে চার্জ নাই। অন ফুতে যাইয়া দেখে ফ্যান চার্জ আছে। পরে জিজ্ঞাসা করে, কি গো আম্মা তোমার কাছে ফ্যানটা চাইছে, ফ্যানটা দিলা না? ও নো নো দুইটা দুন্ডা লই দাও, দুন্ডা লই দাও, নো হিটো 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 লাগছি না আগুনটা, শেষ করে দিতেছি, শেষ করতেছি। ওয়াজ আছে, গরো ওয়াজ, এখন গরো ওয়াজ ঢুকছে, এখন নগদ ওয়াজ, নগদ ওয়াজ, কথা কোন বাবা ঠিক নিও। ওহন কিতা করে জানেন নি, এরপরে লাগছি নি, ওহন বউর ডরে জামাই আর ফ্যানটা মারে দিছে না, না দিয়া ইহানা তুই ওই হে আবার ফ্যানের তেলে হইতে গেছে গা, আর হেই ফ্যান গরুরিছে। আচ্ছা কোন তো যেই ফুলার কাছে বউটা কইছে দুন্ড লয়ে যাও গা, এই ফুলা যখন বউর ডরে একটা ফ্যানও মারে দিছে না, এই ফুলা কি বিয়া করছে না বিয়া বইছে? কইছে যখন তুই দুইটা ফ্যান নিয়ে দে, আমার মা যখন গামছা তুইও গাম, গামার মজা করতুরা, গরমের মজা করতুরা ফাইয়ালো। ইডা না বেডা, ইডা না বেডা, কথা কোন ঠিক না বেঠিক? সরু বিদ্যুৎ লাইন নিজের রুমও টানে, বউডার রুমও, আর মার রুমও দেয় না, কারেন্ট গেলে মা অন্ধকারে থাকে। আল্লাহর গজব পড়তো না। আমার বাপ গেছে গা, আমি না বুঝি কই যায় করে। ও আচ্ছা, পুরান পুরান ফিলার তো, আগের ফ্যানটা জাগিয়ে উঠছে আর কি, আমার নতুন ফিরে চেয়ারম্যান আরে ফিরে যাবো। পাঞ্জাবিটা সুন্দরই লাগতেছে আজকে, বাবা এসে শৈল পারা বাজারে খাওয়া। চেয়ারম্যান আগে থেকে জোয়ান হয়েছে, বুঝলাম না কিছুটা, সারা চেয়ারম্যান বাগন্তি দিয়ে চেয়ারম্যান দিয়ে বাইক। তুমি কে আমি কে, সুন্নিরার কাছে এত টেনশন নাই, কথা কোন ঠিক কিনা? সুন্নিরা দুর্নীতিবাজ না, ঠিক কিনা? এখন বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই? এখন আমার যুবক পোলাপান্ডি কই হাত তুলেন তো দেখি, আমার যুবক পোলাপান্ডি আওয়াজ করে বলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? মা বাবার খেদমত চাই কি চাই না? নামাজ চাই কি না? রোজা চাই কি না? মা বাবার খেদমত চাই কি না? হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন কন। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন বলে। দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, সেই মায়ের কষ্ট দিলে, সেই
খুদার আরো সটলে মা কেন এত দামে জানে না সকলে বলো মা কেন এত দামে জানে না সই মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে মা গেল কলে বলল মা আমার যুবক ভাইরা কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে মা গেল এত দামি জানে না সকলে মা গো বলো না মাদিনা কত দূর সবাই মা গো বলো মাদিনা কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নাকি নূরের নবী আছে রে মা গো বলো না মাদিনা কত দূরে সেথাই আমি যাব কেমন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নাকি নূরের নবী আছে রে মা গো মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সুবহানাল্লাহ না মা গো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল বাসা দয়াল রে সে আশা বাদল বাসা আমার অন্তরে মা গো মাদিনা কত দূরে মা গো কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নূরের নবী আছে রে মদিনা কত দূরে সবাই কণ্ঠটা নরম করে বলুন মা একটু দরদ মাগা সুরে বলো বাবা ও বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্যে ও বাবা গো কত কষ্ট করেছেন আমাদের জন্যে খালি ব্যাগ নিয়ে বাজারে গেলেন সন্তানের করোনা টেলিভিশনে খারাপ চিত্র দেখো না ও বাগাসুরার মা সন্তান পেটে আসার পর যদি আপনি সন্তানকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন সন্তান পেটে নিয়ে যদি নাতে রাসূল বলতে পারেন আপনার পেটের যে সন্তানটা আছে গো এই সন্তানটা বাইজিদ বুস্তামির মতো সুলতানুল আরিফিন হয়ে যাবে এই জন্য যুবক মা যদি বেঁচে থাকে আজকে মার পায়ে ধরে মাপ চাইবা বাবা বেঁচে থাকলে বাবার পায়ে ধরে মাপ চাইবা আমার বাবা দুনিয়াতে নাই বাড়িতে যাইয়া ঘরটা পাবো বাবার খাটটা দেখবো কিন্তু আমার বাবা কবরে শুয়ে রয়েছে তাই তো আমি প্রতি মাহফিলে মাহফিলে বিনায় বিনায় কান্দি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি ধয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা
বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালো তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, ওই বাবার খেদমত দরকার আছে না নাই? যার বাবা বাড়িতে নাই সে কারে বাবা কইয়া ডাক দিব রে। ও তো কোন কিছু খাইতে বসি বাবার চেহারা তো দেখি না রে, মনে বাবা বিরহের যন্ত্রণা। যার মা নাই বাড়িতে কারে যায় মা বইলা ডাকবো, এই জন্য আমি বাগাসুরে বইলা দিয়া যায় বাবা যার কবরে, মা যার কবরে, কবরের পাড়ে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। শেষ বেলায় বলেন তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। আরে মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, বাবা সংসারে জড়িয়া বলো দেখি কি করছো ওই মায়ের লাগিয়া, বলো দেখি কি করছো ওই মায়ের লাগিয়া। আল্লাহ ওই মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, আমিন কোন আর দুর্গান আমিন। বাবার আমার আখিরি কালাম হলো চারটা জিনিস আজকে রাখবেন। একটা হলো নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন এবং সবাই নেশা থেকে দূরে থাকবেন। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন?